কনকনে শীতের মিষ্টি রোদ গায়ে মেখে রবিবারের সকালে দুজনে চললাম গঙ্গার ঘাটে। আসলে অনেক দিন পুজোর ফুল বাড়িতে ছিল, সেটা গঙ্গাতে ফেলার জন্য আজকে ভালো সুযোগ পাওয়া গেছে। রবিবার ছুটির দিন হলেও পড়ানো থাকার কারণে রবিবার আমরা একসাথে কাটাতে পারি না। সকালবেলার গঙ্গার ঘাটের স্নিগ্ধ রূপটা মনটাকে খুব শান্তি দিল। এত মনোরম পরিবেশ যা বলাই বাহুল্য। কুয়াশার আবছা চাদর সরিয়ে দূরে বেলুর মঠ উঁকি দিচ্ছে। ধোঁয়া ওঠা এক কাপ চা খেয়ে ও বলল, চল একটা জায়গা থেকে ঘুরে আসি। এই হলো সেই জায়গা, কৃপাময়ী কালী মন্দির, যা জয়মিত্র কালীবাড়ি নামেই বেশি পরিচিত। আর এই হলো তার সিংহদুয়ার। এককালে যে এটি প্রসিদ্ধ ছিল তা দেখলেই বোঝা যায়। তবে দেখে মনে হলো বর্তমানে রক্ষণাবেক্ষণের বেশ অভাব রয়েছে। দুপাশে 6টি 12টি শিব মন্দির আছে। গাছপালার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই মন্দিরে নাকি শ্রী শ্রী রাম ও কৃষ্ণ পরমহংসদেব একাধিকবার এসেছেন। পরবর্তীতে এই মন্দিরের আদলেই নাকি রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ওই যে কালী মন্দিরের সাথে একসাথে 12টি শিব মন্দির, এটাই নাকি রানী রাসমণি অনুপ্রাণিত হয়েছিলেন। তবে এই তথ্যের সত্যতা আমি সঠিক জানি না, হলেও হতে পারে। এই মন্দিরের প্রতিষ্ঠা দেখলাম 1848 সাল, আর দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1855 সালে। এখানে বরাবরই পুজোর নাকি কোনো আড়ম্বর নেই। সামনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে নাট মন্দির, তবে দেখে মনে হলো এটা পরে কিছুটা সংস্কার করা হয়েছে। জায়গাটা বেশ অনেকটা। এখানে সকল প্রাণীরই তবে অবাধ বিচরণ লক্ষ্য করতে পারবেন। মন্দির দেখে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ফেরার সময় দেখলাম রাস্তার দুধারে সুন্দর বাজার বসেছে। বাড়ি ফিরে ব্রেকফাস্টের জন্য বানালাম আমার জন্য ভেজিটেবিল টিক্কি আর ওর জন্য উপমা। শীতকালে এই ব্রেকফাস্টটা আমার খুব পছন্দের, হেলদিও হয় আর টেস্টিও। শীতের সবজির মধ্যে বিট আমার খুব পছন্দের, আর এটার একটা অন্যতম কারণ হলো এর সুন্দর রং। যে খাবারেই দেয়া হোক না কেন, সেই খাবারকেই কি সুন্দর রঙিন করে দেয়। ছোটোবেলায় মা যখন চাউমিনে বিট দিত, আমার খেতে দারুণ মজা লাগতো। কি সুন্দর হলুদ চাউমিনটা গোলাপি হয়ে যেত না। আর ভেজিটেবল চপ খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। এদিকে আস্তে আস্তে আমার ভেজিটেবল টিক্কি বানানো প্রায় শেষের দিকে। একটু ধনেপাতা দিয়েছি, ওটাও আমার খেতে খুব ভালো লাগে। ভেজিটেবল টিক্কি বানানো হয়ে গেছে একদিকে, আর অন্যদিকে উপমাও রেডি। অনেক দিন পর এরকম একটা রবিবারের সকাল দুজনে একসাথে কাটাতে পারলাম। দুটোই খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। খুব সুন্দর কাটলো এই রবিবারের সকালটা।